প্রচণ্ড শীত, চারিদিকে কুয়াশা এমনভাবে আঁকড়ে ধরেছে গ্রামটিকে, হাত কয়েক দূরে কিছুই স্পষ্ট দেখা যায় না। মনে হয় পুরো গ্রামটাই কুয়াশার ভিতরে হারিয়ে গেছে। ভোর হয়, নীরবতা ভাঙে মোরগের ডাকে। এই ডাকেই ঘুম ভাঙে গ্রামের শ্রমজীবী মানুষগুলোর। শীত তাদের জন্য আরামের নয়, শীত তাদের জন্য আরেকটি সংগ্রামের নাম। ঘুম থেকে উঠে অনেকেই ছুটে যায় গ্রামের টঙ্গের দোকানে। হিমশীতল বাতাসে দাঁড়িয়ে দু হাতে গরম চায়ের কাপ ধরে একটু উষ্ণতা খোঁজে তারা। এই গরম চায়ের ধোঁয়ায় কিছুক্ষণের জন্য হলো শীত নিবারণ হয়। ক্লান্ত শরীর, চিন্তা ভরা মন এই টঙ্গের দোকানেই পায় সামান্য শান্তি। এই ছোট্ট টং দোকানগুলোই যেন গ্রামের মানুষের বিনোদন আর বিশ্রামের একমাত্র আশ্রয়। এখানেই হয় দিনের প্রথম গল্প, এখান থেকেই শুরু হয় জীবনের পথ চলা। শীতের সকালগুলো এখন আর আগের মতো লাগে না। সব কিছু আছে, কিন্তু তবুও যেন কিছু একটা নেই। কুয়াশা আছে, সূর্য আছে, গ্রাম আছে, কিন্তু মানুষের ভিতরে যেন এক ধরনের শূন্যতা জমে আছে। এই শীতের সকালে দাঁড়িয়ে হঠাৎ মনে হয়, আমরা কি ধীরে ধীরে আমাদের গ্রামটাকে হারিয়ে ফেলছি? খেজুর গাছ থেকে রস পড়ে, কিন্তু আগের মতো ভিড় আর নেই। একসময় রসের গন্ধে পুরো গ্রাম জেগে উঠত। এখন কেবল কিছু মানুষ কিছু স্মৃতি ধরে রাখার চেষ্টা করে। ধান ক্ষেত এখনো আছে, কিন্তু মাঠের নীরবতা আগের চেয়ে অনেক ভারী। নতুন ধান কাটা হচ্ছে, নবান্ন আসে ঠিকই, কিন্তু উৎসবটা যেন ক্লান্ত ভরা। একসময় নবান্ন মানে ছিল হাসি, গান, গল্প। এখন নবান্ন আসে, কিন্তু মানুষের মনে আগের মতো সময় নেই। পিঠা বানানো হয়, কিন্তু গল্পগুলো আর হয় না। শীতের স্বাদ আছে, কিন্তু শীতের আত্মা নেই, যেন একদম ফিকে হয়ে গেছে। বিকেলে গ্রামটা আরো চুপ হয়ে যায়। মেঠো রাস্তাগুলো হেঁটে চলে যায় সময়। এই সময়টাই মনে হয় গ্রামটা বুঝি কিছু বলতে চাই, কিন্তু বলার মানুষ একেবারেই কমে গেছে। তবে সবকিছু হারিয়ে যায়নি। ঘোড়াগুলো এখনো দৌড়ায়, কাদায়, জলে, ধান খেতে, মেঠো রাস্তায়। এই ঘোড়ার দৌড় শুধু খেলাধুলা নয়, এটা গ্রামকে বাঁচিয়ে রেখেছে, একটা নীরব লড়াই। যেদিন ঘোড়দৌড় হয়, সেদিন গ্রামটা আবার একটু বেঁচে ওঠে। মানুষ আসে, চোখে আলো জ্বলে ওঠে। এই কয়েক ঘন্টার জন্য গ্রাম ভুলে যায় তার ক্লান্তি। সন্ধ্যা নামে, শীতের দিন শেষ হয়। বন্ধুরা, এই ভিডিওটি কোনো উৎসব দেখানোর জন্য নয়, এটা একটা প্রশ্ন। আমরা কি শুধু শীতই দেখছি, নাকি শীতের ভিতরে নিজেদের হারিয়ে ফেলছি? গ্রাম এখনো আছে, কিন্তু গ্রাম বাঁচিয়ে রাখতে আমাদের ফিরতে হবে। বন্ধুরা, আজকের এই শীতের সকালে আমি মোহাম্মদ জনি হাসান সবুজ গ্রামের কোনো এক কোণে দাঁড়িয়ে আছি। চলুন গ্রামকে ভালোবাসি। গ্রাম বাঁচলে দেশ বাঁচবে। আবার দেখা হবে
নতুন কোনো ইতিহাস সংস্কৃতিতে।